আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো কোয়েল পাখির ডিম বিরিয়ানি। মাংস ছাড়াও যে বিরিয়ানি এতটা মজার হতে পারে তা এই বিরিয়ানিটা না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 20 থেকে 22টার মতো কোয়েল পাখির ডিম সেদ্ধ করে নিয়েছি, সেই সাথে নিয়েছি কিছু আলু ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোট সাইজের আলুগুলোকে আমি আস্তই রেখেছি, আর যেগুলো একটু সাইজে বড় সেগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ এগুলো এখন তেলে ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে প্রথমে ডিমগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর যখনই ডিমগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে এক সাইডে রেখে দিয়ে তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিব, যাতে করে তেলটা পড়ে না যায়। আলুগুলো দেওয়ার পর এবার ডিমগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখছি। এবারে ওই একই আঁচে মানে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে নিব। কিছুটা সময় নিয়ে আলুগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যখনই আলুগুলো এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আলুগুলোকে আমি তুলে রাখছি। যেহেতু আমি নতুন আলু ব্যবহার করেছি তাই আলুর থেকে কষটা বের হয়ে কিন্তু তেলের কালারটা পরিবর্তন হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। এবার এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নেব। যখনই পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা 1 মিনিটের মতো ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। যে কোনো ধরনের বাদাম বাটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। বাদাম বাটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, সেই সাথে 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালো করে কষানোর পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে আমি এই মশলার সাথে কষিয়ে নিব। কষানোর সময় এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। তারপর প্রয়োজন হলে পরবর্তীতে চাল অ্যাড করার সময় আমি লবণ ব্যবহার করব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো পানি, আর এই পানিটা দিয়ে আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিব। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি আলুগুলোকে 90% মতো সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এর সাথে সামান্য একটু ঝোল রয়ে গেছে, এর সাথে আরও 3.5 কাপের মতো পানি আমি অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল ব্যবহার করব। যাতে করে মোট 4 কাপের মতো পানি থাকে সেদিকে খেয়াল রেখে আমি আরও 3.5 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আর চালের জন্য আমি এখানে আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর যখনই এই পানিটা ফুটে উঠবে বা ঝোলটা ফুটে উঠবে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলোকে আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর 15 মিনিট আগে ছেঁকে তুলে রেখেছি। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, এতে করে বিরিয়ানিতে কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার হবে। ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব, যাতে করে ডিমের ফ্লেভারটা বিরিয়ানির সাথে ভালো করে মিশে যায়। তো এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি প্রায় 10 মিনিটের মতো আবারও কুক করে নিব। আর এরই মধ্যে পানিটা টেনে কিন্তু চালগুলো গামাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে, এতে করে বিরিয়ানিতে খুবই ভালো একটা টেস্ট আসে। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে সব কিছু একটু উল্টে পাল্টে দিচ্ছি। নিচের রাইসগুলো উপরে আর সেই সাথে উপরের রাইসগুলো নিচে দিয়ে দিচ্ছি, যাতে করে রাইসগুলো সমানভাবে বা সব দিক থেকে একইভাবে সেদ্ধ হতে পারে। উপর থেকে সমান করে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে 10 মিনিটের মতো দমে রান্না করে নিব। আর এরই মধ্যে কিন্তু বিরিয়ানিটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
নেড়েচেড়ে আবারও উপরের অংশটা সমান করে দিয়ে ঢেকে রেখে দিব আবারও সার্ভ করার আগ পর্যন্ত। এতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা পুরো বিরিয়ানির সাথে ভালো করে মিশে যাবে। তো আমাদের বিরিয়ানিটা একদম সার্ভ করার উপযোগী হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করে নিব। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে, সেই সাথে রাইসগুলো হয়েছে একদম নরম তুলতুলে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আর যেহেতু এই ছোট ছোট ডিম দিয়ে তৈরি বিরিয়ানিটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়, বাচ্চারা কিন্তু এই বিরিয়ানিটা খেতে ভীষণ পছন্দ করে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।